অবৈধ নিয়োগ বাণিজ্য বাতিল চাই, বাতিল চাই। অবৈধ নিয়োগ বাণিজ্য। ঠাকুরগাঁও নওডাঙ্গা রেডিয়েন্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া সহ নানা অনিয়মের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের দাতা সদস্য, অভিভাবক ও প্রতিষ্ঠাতা সহ এলাকার সাধারণ মানুষ। রবিবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে মিছিল শেষে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা আকিম উদ্দিন, বিদ্যালয়ের দাতা সদস্য আলাউদ্দিন, স্থানীয় অভিভাবক আজাহার আলী, কুরবান আলী, শহীরুল ইসলাম, মান্নান চৌধুরী, কাউসার আলী, আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। বক্তারা বলেন, নওডাঙ্গা রেডিয়েন্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অবসর যাওয়ার আগে নিয়মনীতি তোয়াক্কা না করে অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠন করে মোটা অঙ্কের অর্থ বিনিময়ে এই ম্যানেজিং কমিটির সভাপতির সাথে যোগ সাজশ করে গোপনে বিদ্যালয়টির অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ প্রদান করেছেন। এছাড়াও প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অবসরে যাওয়ার আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব বুঝে দেননি। বিদ্যালয়ের রিজার্ভ ফান্ডের টাকা তুলে নিয়ে অ্যাকাউন্ট শূন্য করে গেছেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি যোগ সাজশ করে বিদ্যালয়টিকে দুর্নীতির আখড়া পরিণত করেন। তাদের দুর্নীতির বিচার ও অবৈধভাবে নিয়োগ করা কর্মচারীদের নিয়োগ বাতিলের দাবি জানান তারা। 4 লক্ষ টাকা নেয়, কিন্তু আমাদেরকে কোনো এডমিট কার্ড বা সাক্ষাৎকারপত্র না দিয়েই তারা অবৈধভাবে গোপনে নিয়োগ বাণিজ্যের শাস্তি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া বিচার চাই এবং এই অবৈধ নিয়োগ বাণিজ্য বাতিল চাই। আসসালামু আলাইকুম। আমাদের ওই নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয় আমি প্রতিষ্ঠাতা এবং সভাপতি, এখন বর্তমানে এটকের সভাপতি আছি, এটক কমিটির। কিন্তু আমি বাবুল আমাদের অনেক ছোট্ট ভাই, উনি আমাকে ঘুমায় থুয়ে সব কাজ করে ফেলছে, আমাকে কোনোটা জানা নেই। আর আমাকে বলছে, ভাই আমি স্কুলে কাজ করব, তারপরে আপনার সময় হলেই আমি ডাকে নেব। এই আমাকে না ডাকে সম্পূর্ণ ক্লিয়ার। আবার ফের ওই রিটায়ার যে আমাদের আজাদ মাস্টার সাহেব হলো, উনার ফের নিয়োগ ফের ওই রিটায়ার ফাইল নুকেই ওরা সব কোরআন পাস করে উনার ফের ফাইল টাকা বহুত পয়সা করে নিয়ে ওনাকে কাগজ রিটায়ার ফাইল দিয়ে দিয়েছে। স্কুলের আমার অনেক কাগজ নাই, স্কুলে আমার রেজিস্ট্রেশন বই নাই, তারপর সুভাষ মাস্টারের তার ফাইল নাই, রাজা কেরানির ফাইল নাই, সিরাজুলের ফাইল নাই, তারপর যে ছেলে দুটো নিয়োগ দিল ওদের ফাইল নাই। আমাদের স্কুলে এখন স্বয়ং 5-7 জনকার বাসাত স্কুলের কাগজপাতি সম্পূর্ণ। আর আমাকে আমার ছোট ভাই আমাকে শ্রদ্ধা করে, আমিও শ্রদ্ধা করি যে ভাই আমার 2টি টাকাও আমার পেটে যাবে না, তোমার হাত দিয়ে সবসময় মিটিংয়ের হাউসেই উনি বলছে, প্রত্যেকটা মিটিংয়েতেই যে আমি গুনিয়ার ছেলে, আমার লোভ নাই, লালসা নাই, আমার মন বড়, আমি 2টি টাকা আমার পেটে যাবে না। এই পর্যন্ত একটা টাকারও কাজ হয়নি। আমাদের ওই যে ওই পাশে উত্তর পাশে স্কুল ছুয়ার মাথাত পড়ছে পানি, এখন স্ট্যান্ড নাই সাইকেলে আমরা যে রাখবে বাচ্চাগুলার, এমন আমার স্কুলের মরম। আমি খালি ওনাকে দায়িত্ব দিয়েছিলাম যে স্কুলটা তুই কর, ছুয়া কোন কাজ নেবে আমাকে জানা নেই, আমাকে বলে জানাবে, যে কোনো টাইমে আপনাকে আমি ডাকে নিব। এখনও উনি রিটায়ার হয়ে গেল, আমাকে এখনও জানায়নি, উনি তো রিটায়ার্ড। কিন্তু এখন আমি চাই শেষ টাইমে আমাদের যেন ওনার বিচার আওতা আনে, আমাদের জন্য নিয়োগটা ওটার নিয়োগ যেন বাতিল হয়ে যায়। আমাদের নওডাঙ্গা পাঁচগাছি রেডিয়েন্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সাবেক হেডমাস্টার আবুল কালাম আজাদ ও সাবেক সভাপতি বাবুল হোসেন, ওরা দুইজনেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটা অবৈধ নিয়োগ দিছে। এমপির বাসায় আওয়ামী লীগের ক্ষমতা দেখায়, আওয়ামী লীগের এমপির বাসায়, ইমদাদুলের বাসায় নাকি শিক্ষা অফিসার ডাকে নিয়ে এসে তারা ওখানে নিয়োগ দিছে এবং কি মোটা অঙ্কের টাকা নিচ্ছে। আমাদের প্রার্থীদের কাছে টাকা নেওয়ার পরও আমাদেরকে এডমিট কার্ডও দেয় না, আমাদের ছেলেদের জানায় না। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, এর আগের প্রধান শিক্ষক তাকে স্কুলের কাগজপত্র বুঝে দেননি। গরমিল তো আছেই, সব কাগজপত্র পেলেই হয়তো বোঝা যাবে। আমি নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি গত 12/8/2024 তারিখ থেকে আমি আমার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছি। মাত্র কয়েকদিন হলো। আমি ভারপ্রাপ্ত হওয়ার পর আমাদের এখানে কোনো নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বা আর কোনো সমস্যার কোনো সৃষ্টি হয়নি 12 তারিখের পর থেকে। এখন নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বারবার একটা জিনিস আসতেছে, পূর্ববর্তী শিক্ষক প্রধান শিক্ষক হেডমাস্টার প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং সাবেক সভাপতি জনাব মোহাম্মদ বাবুল হোসেন, তারা নিয়োগ দিচ্ছেন, নিয়োগের বাণিজ্য করছেন কি না করছেন সেটার ব্যাপারে তার কোনো ডকুমেন্টস আমার কাছে নেই। আর কাগজপত্রের ব্যাপারে আমাদের
যে প্রধান শিক্ষক পূর্বতে আমার আগের যে ভারপ্রাপ্তকে বুঝিয়ে দিয়েছেন, আংশিক দিচ্ছেন, আংশিক দেন নাই। এখনো কিছু কাগজ আছে যেগুলো আমাদের অফিসিয়াল কাজ করতে ব্যাহত হচ্ছে, সমস্যা হচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত আছি, আদার্স অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত ছিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানকার যে একটা পরিবেশ, শিক্ষার পরিবেশ, আমাদের পূর্বের একটা ঐতিহ্য ছিল, শিক্ষাগত পরিবেশ, একটা ঐতিহ্য পরিবেশ ছিল। আমরা এই 11 নম্বর একটা মডেল ছিলাম, সেই মডেলটা কিভাবে ফিরিয়ে আনা যায় এলাকাবাসীকে নিয়ে, সেগুলোর লক্ষ্যে আমাকে এলাকাবাসী এবং শিক্ষক কর্মচারী সবাই মিলে আমাকে দায়িত্ব দিয়েছেন, সহযোগিতা করতেছেন। আমি যদি আপনাদের সহযোগিতা, সকলের সহযোগিতা পরিবেশ ফিরিয়ে আনতে পারি, তাহলে নিজেকে সাফল্য, একজন শিক্ষক সফলতা আনতে পারবো বা সাফল্য শিক্ষক মনে করব। সকলের সহযোগিতা কামনা করি। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এখন আইন অনুযায়ী হয়েছে কি না হয়েছে, পেপার যদি না পাই তাহলে আমি কেমনে বলবো? আমার কাছে সে ব্যাপারে কোনো পেপারস নেই।